নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। এবার আধার কার্ডের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতোই। জালিয়াতি রুখতে বড় ঘোষণা কেন্দ্রের। এবার কিন্তু আধারের জালিয়াতি রুখতে কড়া নিয়ম করল মোদী সরকার। এখন আর সহজেই আধার কার্ড তৈরি করতে পারবেন না, পাসপোর্টের মতোই সময় লাগতে পারে 180 দিন। আসুন বিস্তারিত জেনে নিই। আমি আছি করণদীপ, চলুন শুরু করি আজকের ভিডিও। খবরের হেডলাইনে বলা হয়েছে আধার ভেরিফিকেশন। আধার কার্ড নিয়ে শীঘ্রই নতুন নিয়ম চালু করতে পারে কেন্দ্রীয় সরকার, যার আওতায় আধারের ভেরিফিকেশন হবে পাসপোর্টের মতোই এবং একটি নতুন আধার কার্ড ইস্যু করতে হলে সময় লাগবে প্রায় 6 মাস, অর্থাৎ 180 দিন। আধার নাগরিক হওয়ার পরিচয়পত্র না হলেও এটি বর্তমানে আম আদমির অধিকার। বিভিন্ন যোজনা থেকে শুরু করে ব্যাংক, এলপিজি অফিস সর্বত্রই আধার কার্ডের মাধ্যমেই পরিষেবা পাওয়া যাচ্ছে। তাই নতুন আধার কার্ড তৈরি নিয়ে কিছুটা কঠোর মনোভাব নিল কেন্দ্রের মোদী সরকার। আধার কার্ডের জন্য নতুন ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্র। এর আওতায় নতুন কার্ডের জন্য আবেদনকারীকে ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। অনেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করার ধাঁচেই হবে এই যাচাইকরণ। এসডিএম স্তরের অফিসারের অনুমোদনের পরেই নতুন আধার কার্ড দেওয়া হবে। আগে ইউআইডিআই এর তরফে এই ভেরিফিকেশন করা হতো, অর্থাৎ আগে আমরা ইউআইডিআই এর মাধ্যমে আধার কার্ড তৈরি করতাম। এবার কিন্তু মোদী সরকারের নতুন নিয়ম, আধার ভেরিফিকেশন করবে রাজ্য সরকার। এসডিএম স্তরের অফিসারের মাধ্যমে কিন্তু এই নতুন আধার কার্ড তৈরি করা হবে, যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের অনুমতি বাধ্যতামূলক। নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমা স্তরের এসডিএমকে মনোনীত করতে পারে। এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে। নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে। এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে। নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যু করতে 180 দিন অর্থাৎ 6 মাস সময় লাগতে পারে, কারণ নতুন আধার কার্ডের আবেদন করার পর ইউআইডিআই এর ডেটা গুণগত মান পরীক্ষা করবে এবং তারপরে পরিষেবা প্লাস পোর্টালে আবেদন পাঠাবে। এরপর এসডিএম পোর্টালে সেই আবেদন যাচাই করা হবে। আবেদনকারী জমা দেওয়া সেই সমস্ত নথি যাচাই করা হবে। এরপরে এসডিএম স্তর থেকে আধার ইস্যু করার অনুমতি দেওয়া হবে। যদি কাগজপত্রে কোনো ভুল পাওয়া যায় তবে আবেদনটি বাতিল হবে। আবেদনকারীর উপস্থিত থাকা বাধ্যতামূলক। নির্দেশ অনুসারে আবেদনকারীর শারীরিক যাচাইয়ের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এর জন্য অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদেরও যাচাইয়ের জন্য তাদের নিজ রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র 18 বছর পার হওয়া ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে। একবার আধার কার্ড তৈরি হওয়ার পর স্বাভাবিকভাবে প্রক্রিয়া অনুযায়ী সব ধরনের আপডেটও করতে পারবেন। একই সঙ্গে যাদের ইতিমধ্যেই আধার কার্ড রয়েছে তাদের জন্য নতুন নিয়মের কোনো বালাই নেই। তো আপনারা বুঝতেই পারছেন, 18 বছর পার হয়ে যাওয়ার পর কারো যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে। তাকে শারীরিক ভেরিফিকেশন করার পরেই কিন্তু নতুন আধার কার্ড আপনারা হাতে পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এবার কিন্তু আধার কার্ড হতে মিনিমাম 6 মাস সময় লাগতে পারে যাদের 18 বছর হয়ে গেছে তাদের। এরপর আধার কার্ড তৈরি হয়ে যাওয়ার পর আপনারা আপডেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং যাদের আধার কার্ড ইতিমধ্যেই রয়েছে তাদের কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।